বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে আর করে নিয়েছিলাম গরম গরম চা। তো আজকে না আদা দিয়ে একটু চা করলাম, আদা দিয়েছি আর একটু দিয়েছি লবঙ্গ। জানো তো মেয়েটা না রাত্রিবেলা বেশ দেখছি খুসখুস করে কাশছে, আর তাই ওকে বলেছিলাম যে তুই যেমন জল বিস্কুট খাচ্ছিস খা, তারপর কিছুক্ষণ পর আমি একটু গরম গরম চা করে দেবো, সেটা খেয়ে নিবি, দেখবি গলাটা বেশ অনেকটা আরাম হবে। আর আদা দিয়ে চা তো আমি রোজই করি, তো তার মধ্যে আজকে দিয়ে দিয়েছিলাম 2-4টে ওই লবঙ্গ। তো ওদের দেখলেই তো লিকার চা করে নিয়েছিলাম, আর মা একটু চিনি বেশি খায়, মানে মিষ্টি বেশি খায় বলে মায়েরটা ওই জন্য আবার একটু চিনি দিয়ে ফুটিয়ে দিয়েছি। কি বলতো, যে যেটা পছন্দ করে আর কি। তো এদিকে আমার জন্য করে নিয়েছিলাম একটু দুধ চা, আর দেখো মানে ছাঁকনির মধ্যে চামচ দিয়ে কীরকম চেপে চেপে চাটাকে বার করছি। আসলে জানো তো, যারা না চা প্রেমী হয় তারা না এক ফোঁটাও চা না নষ্ট করতে চায় না, জানো তো। কফিটাও ভালোই লাগে, বাট চাটার মতো এনার্জেটিক আমার কাছে কিচ্ছু নেই, জানো তো। মানে ধরো মাথাটা একটু ঝিমঝিম করছে, তখন এক কাপ যদি মানে কড়া লিকার আর একটু ঘন দুধ দিয়ে চা করে খাওয়া যায় না, তো মাথাটা বেশ কিছুটা ছেড়ে যায়, জানো তো। আর নিজের মধ্যে একটা কেমন যেন এনার্জি ফিল হয়। তো মানে সমস্ত কাজে যেন মনে হয় কি কাজগুলো এবার ঝটপট করে নিতে পারবো। তো বলতে পারো আমি একটু ওই চা প্রেমী, তবে ওই লিকার চা নয়, দুধ চা, জানো তো। দুধ চা খেতে আমার সত্যি খুব ভালো লাগে, আর কফির থেকে বেশি বেটার লাগে। আর এদিকে দেখো মেয়েটা পড়তে বসেছিল, আর হচ্ছে সকালে তো পড়াশোনা করে বলে এদিকে জানলাগুলো খুলতে পারি না। আর খুলবো কি বলো, এত কনকনে ঠান্ডা হাওয়া ঢোকে না, মানে পুরো ঘরের বিছানা টিছানা একদম দেখবো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর মেয়েটা অত সকাল থেকে পড়তে বসে, তার উপরে ওরও ঠান্ডা লেগে যাবে। আর বলতে পারো এখন এই শীতকালের দিনের সকালে না সবারই প্রায় জানলা দরজা বন্ধ থাকে। তো এদিকে অল্প অল্প রোদ উঠেছিল, আর মেয়েটাকে বলছিলাম বাবা এইবার না জানলাটা খুলে দিই, জানিস তো। ও বলছে মা খুলো না, ঠান্ডা হাওয়া আসবে। কিন্তু কি বলতো, ঘরটা না একদম বদ্ধ লাগছিল, মানে চারিদিকেই জানলা বন্ধ, তো শুধুমাত্র এই সামনের ফ্রন্টের দিকে দরজাটা আমি একমাত্র খুলে রাখি। মানে সকালবেলা উঠে যদি ঘরে দিনের আলো না ঢোকে তাহলে কেমন লাগে বলো। চারিদিকে যদি জানলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, তাহলে কেমন একটা বদ্ধ পরিবেশ, আমি তো থাকতেই পারি না। তাই আমি কি করি, সকালে ঘুম থেকে উঠেই আগে জানলা দরজাগুলো খুলে দিই, যাতে বাইরের ঠান্ডা হাওয়া আর একটা মানে ভোরের আলোটা যাতে ঘরের মধ্যে ঢোকে। আর কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর যদি এই ঘরে মানে আর কি দিনের আলো না ঢোকে, তাহলে একটা রাতের যে ঘুম থেকে ওঠার পর যে একটা তন্দ্রা আচ্ছন্ন ব্যাপার থাকে, সেটা না কাটতে চায় না। এটা যেন আমার মনে হয়, জানো তো। তো তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে না চারিদিকে জানলা দরজাটা আগে খুলে দিই। তো এখন এই শীতকালটার জন্য না মানে জানলা দরজা তো খোলাই যাচ্ছে না, তাও আমি উঠে না ওই ফ্রন্টের সামনে দরজাটা খুলে দিই। কিন্তু এদিকে মা উঠে বলে কেন এত সকালে তুমি দরজাটা খুলেছো, দেখো ঘরের মধ্যে কত ঠান্ডা হাওয়া ঢুকছে। কিন্তু কি করব বলো, আমার যেন কেমন একটা বদ্ধ লাগে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দরগুলো প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো মোছামুছিটাও শুরু করে দিয়েছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, মানে বুঝতেই পারছো রবিবারে সকাল থেকে নিয়ে একটু রান্নার চাপ থেকেই যায়। আর শুধু কি রান্না, তার পারিপার্শ্বিক কত কাজ থাকে বলো তো। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোর মোছামুছিটা প্রায় কমপ্লিটের দিকে। আর এদিকের ঘরটাও মুছে নিয়েছি, আর হচ্ছে তোমার ওই দিকের ঘরটাও মোছামুছি করা হয়ে গেছে। আর ওপরটা তো আমি আগেই যেন সেরে নিই, মানে সমস্ত কাজ শুরু হওয়ার আগে ওপরের কাজটা আগে সেরে নিই, কারণ ওপরে আমার ঠাকুর থাকে। আর এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করার পর আমি ওপরে একদমই যাই না, ওপরটা দিয়ে আমি শুরু করি। তো এদিকে ঘরদোরগুলো মোছামুছি করে নিয়েছিলাম ডাইরেক্ট স্নান, কারণ আজকের বলতে পারো টিফিনের তাড়াটা অতটা নেই। আর কালকের ভিডিওতে তোমরা দেখেইছো একটু করে নিয়েছিলাম পিঠে পুলি। তো পিঠে পুলি বলতে ওই সেদ্ধ পিঠে আর কি, তো ওইটাই রয়েছে। তো ওটা আজকে আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর মনের বাপি খেয়ে নিয়েছে ছাতু মুড়ি, আর মনকে একটু আলু সেদ্ধ করে দিয়েছি, আর ওইটা দিয়েই ওকে মুড়ি মেখে দিয়েছি, ও খেয়ে নিয়ে পড়তে চলে যাবে। তো দেখো এদিকে আমার এই যে ছোট্ট স্কিন কেয়ার, তো সেটাই সেরে নিচ্ছি। তো বলতে পারো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে যাওয়ার পর একচোট কাজ করে নিই, তারপর স্নান টান সেরে রান্নাবান্না, এদিকে ঠাকুরের পুজো, তারপর রান্নাবান্না সেরে নেওয়ার পর কিছু বাসনপত্র থাকে সেগুলো ধোয়া মাজা করা, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরটা
ঘরটা একদম পরিপাটিভাবে গুছিয়ে রাখা, জিনিসপত্রগুলো জায়গায় রাখা, কার কি প্রয়োজন সেটা হাতের সামনে রাখা। হাজব্যান্ড যখন অফিস বেরোচ্ছে তখন তার পোশাক আশাক ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া, মানে হাতের সামনে, যাতে সে স্নান করে উঠেই হাতের সামনে পায়। তার ওয়ালেট থেকে নিয়ে শুরু করে বেল্ট, এমনকি ঘড়ি, ফোন, সমস্ত কিছু, এমনকি রুমালটা পর্যন্ত ভাঁজ করে ভালোভাবে তার ওই পোশাকের পাশে রাখা। তো বলো তো, এইগুলো কি কাজ নয়? এগুলো কি কাজের পর্যায়ে পড়ে না? মানে শুধু কি বাইরেই যারা অফিসে কাজ করে বা যারা কোনো মানে আর কি ওয়ার্কিং ওম্যান, যাদের কথা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি, তো তাদের কাজটাই কি কাজ? আমাদের কাজটা কি কাজ নয়? তো মাঝে মধ্যে না এটাই মানে মাথার মধ্যে চিন্তায় ঘোরে, আসলে আমরা হাউসওয়াইফরা না ঘরের মধ্যেই সারাদিন কাটিয়ে দিই নিজেদের কাজ নিয়ে। অবশ্যই নিজেদের কাজটাকে ভালোবাসি, তাই এতটা কাজ আমরা করে ফেলি। কিন্তু কি বলতো, অ্যাকচুয়ালি কোনো সময় না যখন দেখি আমাদের এই কাজগুলোরই কেউ কদর করছে না, কেউ দাম দিচ্ছে না, দিনের শেষে শুনতে হয় যে এতক্ষণ ঘরে থাকো কি করো। তো এই প্রশ্নের উত্তরে না কিছু বলা যায় না, তখন মানে কি বলবো সেটাই ভাবনার হয়ে যায় যে একে এই প্রশ্নের উত্তরে আমি কি জবাব দেব। তো তখন মনে হয় যে একবার জানতে চাইলে ভালো হয় না, যে সারাদিন ঘরে থেকে আমি কি কাজ করি না, মানে সমস্তটাই A থেকে Z পর্যন্ত সমস্তটাই করে দেওয়া হয়। তবুও দিনের শেষে এসে আমাদের কাজের কোনো রকম দাম থাকে না, কোনো রকম কদর থাকে না। তো আমার মনে হয় সবসময় যে কাজের বিনিময়ে মানুষ পয়সা উপার্জন করে, শুধুমাত্র সেই কাজেরই মূল্য মনে হয় সবাই দেয়। আর জানো তো, আমার পার্সোনালি মনে হয় যে একজন আদর্শ গৃহিণী হতে গেলেও না যোগ্যতা লাগে। আর আমার মনে হয় শুধুমাত্র রান্নাবান্না নয়, সংসারের সমস্ত কিছুর ওপরেই যত্নশীল হতে হয়। শুধু যে রান্নাবান্না করলাম আর সবাইকে সময় মতো খেতে দিয়ে দিলাম, এটা একটা আদর্শ গৃহিণীর কখনোই কাজ নয়। সমস্ত কিছু A থেকে Z পর্যন্ত সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু পরিপাটিভাবে গুছিয়ে রাখা, মানে একটা সাজানো গোছানো সংসার যেটাকে বলে। আর সমস্ত কিছুটাই না একদম নিখুঁত এবং নিট অ্যান্ড ক্লিন হতে হয়, তবেই আমার মনে হয় একটা আদর্শ সুগৃহিণী। তো দেখো, এই যে আদর্শ সুগৃহিণী, এটার জন্য যে যোগ্যতা লাগে, তাহলে এটা কি মূল্যহীন? এটার কি কোনো দাম নেই? জানি না, জানো তো, এই সব প্রশ্নের উত্তর আমার কাছে অজানা। তো আমার মনে হয় যে আমরা যে হাউসওয়াইফরা যে কাজকর্ম করি সকাল থেকে উঠে, এই যে আমাদের ভালো লাগা থেকে, আমাদের ভালোবাসা থেকে আমরা করে থাকি, তা এর মূল্য কেউ দিক আর নাই দিক তাতে কিছু আসে যায় না, কিছুই না। যখন এইসব কথাবার্তাগুলো কানের মধ্যে আসে তখন একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে হাউসওয়াইফ, তো সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আর মানিয়েও নিচ্ছি এইভাবে প্রতিনিয়ত। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা তো দেখো একদম প্রায় শেষেরই পথে। তো এদিকে করে নিয়েছিলাম আজকে মাছের ঝোল, আজকে করে নিয়েছিলাম জানো তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে আর করে নিয়েছিলাম পেঁয়াজকালি, আলু, বেগুন, শিম এইসব দিয়ে একটা চচ্চড়ি। এদিকে দেখো আমার হাতের মধ্যে একটা ব্যান্ডেজ করা আছে, তো সেটা কিছুই নয়, পেঁয়াজকালিটা কাটতে গিয়ে হাতটা দিয়েছি কেটে, আর একদম বুড়ো আঙুলের মাথাটা কেটেছে জানো তো, আর বেশ ডিপ হয়েছে। তো বলতে পারো প্রচুর রক্ত বেরিয়েছে, মানে একদম যখন কেটেছে না একদম মানে গলগল করে রক্ত বেরোচ্ছিল। তো রক্তটা না আমি চেপে মানে হাতটা চেপে ধরেছিলাম, তো কিছুতেই যেন রক্তটা বন্ধ হচ্ছিল না। তো এদিকে সুদল দিচ্ছি, মানে বোরোলিন দিচ্ছি, অনেক কিছু দিয়েছি, তো রক্তটা কিছুতেই দেখছি বন্ধ হচ্ছে না। তো মানে জবা পাতা ছিল, সেটাকেও ভালোভাবে হাতে করে কচলে নিয়ে দিয়েছি, তাতেও দেখছি কোনো কাজ হলো না। তো লাস্টে এসে চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে হাতের মধ্যে চেপে ধরতে, তখন দেখছি যে না, মানে কি হচ্ছে বলো তো, ব্যাপারটা বন্ধ হচ্ছে, আবার যেই হাতটায় চাপ পড়ছে বা হাতটা আমি যেই ঝুলিয়ে রাখছি নিচের দিকটা করে, আবার দেখছি টপটপ করে রক্ত পড়ছে আর কি, মানে ফোঁটা ফোঁটা হয়ে। তো মোটামুটি অনেক কিছুই করেছি, তো রক্তটা দেখছি না কিছুতেই বন্ধ হচ্ছে না। তখন ওই মিক্সিতে চিনি একটু গুঁড়িয়ে নিয়ে হাতের মধ্যে আর কি দিয়ে ওই কাপড়ের টুকরোটা দেখলে ওটা দিয়ে ভালোভাবে চেপে বেঁধে নিয়েছি। তো তারপরে দেখলাম যে একটু কমেছে রক্তর মানে পড়াটা। আর এদিকে দেখো করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ, আর জানো তো সমস্ত কিছু আনাজপাতি তারপর থেকে মাই কেটেছে, কারণ আমি তো মানে হাতে চাপ দিলেই রক্ত বেরোচ্ছে। আর এদিকে লাঞ্চ টাঞ্চ সেরে চলে এসেছিলাম ছাদে। দেখো আজকে আমাদের পাড়ার যত কুচো কাচা আছে তাদের নিয়ে আর কি স্পোর্টস হচ্ছে মাঠের মধ্যে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার আজকে টিফিন। তো জানো তো পাশের ওই ছোট
ঠোঁটদি আজকে এই ভেজিটেবিল চপ বানিয়েছিল, তো দিয়েছিল আমাদের আজকে। তো এটাই হয়ে গিয়েছিল আমাদের সন্ধ্যার টিফিন। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে। আর আজকে তো জানোই গরম গরম রুটি করে নিয়েছিলাম, আর সাথে ছিল চিকেন কষা। তো আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।